গতকাল রাতে আমাদের লোকাল বাসিন্দারা আমাদেরকে জানায় এই গলিতে যে কাজ হয়েছে সেখানে যে অরাজকতা হয়েছে। তো এটা জানানোর পর আমাদের এই ওয়ার্ডের সচিব মানে ওয়ার্ডের দায়িত্বে আছেন সচিব মহোদয়, তার সাথে আমি কথা বলি এবং উনি খবর নেন। খবর নিয়ে যে আজকে বাদ ইফতার আমি এখানে পর্যবেক্ষণে এসেছি, উনি আমার সাথে এসেছেন, আমরা দেখে গেলাম কি অবস্থা। উনি ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং অফিসে কথা বলেছেন, আমি ওনাকে দায়িত্ব দিয়েছি, উনি যদি ওনার কথা যদি না শুনে তাহলে কালকে আমি নিজেই ডাকবো। ওনাকে দায়িত্ব দিয়েছি যে আগামীকাল ইঞ্জিনিয়ারিং অফিস থেকে মানে জোন 5 ঢাকা সিটি কর্পোরেশন জোন 5 যে ইঞ্জিনিয়ারিং অফিস থেকে প্রতিনিধি যেন কালকে এসে আমার সাথে দেখা করেন, উনি থাকবেন সাথে। আমরা তাদেরকে নিয়ে বসবো। প্রথমত জানতে চাইবো যে এখানকার ইন্সপেকশন পাস হয়েছে নাকি, কন্ট্রাক্টরের এই কাজ ইন্সপেকশন পাস হয়েছে নাকি। যদি ইন্সপেকশন পাস হয়ে থাকে তাহলে মানে যেই অধীনস্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সেই সব জায়গায় সেই ইঞ্জিনিয়ারগুলোর বিরুদ্ধে শক্ত কমপ্লেইন চলে যাবে, সেটার ব্যবস্থা আমরা নিব। এবং একই সাথে যদি এখানে ইন্সপেকশন পাস না হয়ে থাকে তাহলে ওই কন্ট্রাক্টরের কোনো পেমেন্ট হবে না ফুল কাজ সঠিকভাবে না হওয়া পর্যন্ত। এবং ওই কন্ট্রাক্টরের রিসেন্ট পাস যত কাজ আছে, কারেন্ট হাতে যত কাজ আছে, এই সব কিছুর আলাদা করে আমরা প্রেশার দিব রিভিউ করতে। হলো মোহাম্মদপুর এত বড়ও না যে নতুন কোনো রাস্তা হলে সংসদ সদস্য হিসাবে মানে জনপ্রতিনিধি হিসাবে আমি যে ভিজিট করতে পারি না, বা এত বড় না যে ওয়ার্ডের সচিব আগামীতে একবার লোকাল নির্বাচন হয়ে গেলে ওয়ার্ড কাউন্সিলর যে দেখতে পারে না। সো জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আজকে এইখানে এটা জানার পর আমি এসেছি, আমি দায়িত্ব নিয়ে ইঞ্জিনিয়ারিং অফিসে কথা বলছি, যত সংশ্লিষ্ট দপ্তর আছে সবগুলোর সাথে আমি আলোচনা করব। এবং বাংলাদেশ সরকার আগে যেভাবে কাজ করতো আগামীতে সেভাবে কাজ করবে না, জবাবদিহিভাবে কাজ করবে। এবং বাংলাদেশ সরকার যখন মন্ত্রী পর্যায় থেকে প্রধানমন্ত্রী পর্যায় থেকে মানে জননেতা জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনার পর্যায় থেকে যখন জবাবদিহিতে আসছে, উনি যখন জিরো টলারেন্স ডিক্লেয়ার করেছেন, তারপর প্রত্যেকটা পদে পদে এই জিরো টলারেন্স হবে করাপশনের প্রতি। তো এইরকম করাপভাবে টাকা নিয়ে যাবে, রাস্তা করে যাবে, এটা আগামী বাংলাদেশে আর হবে না, আমরা হইতে দিব ইনশাআল্লাহ। এইটার ব্যবস্থা যত শীঘ্রই সম্ভব আমরা নিব এবং শক্ত ব্যবস্থা নিব। আমরা এক্সাম্পল সেট করব এবং এই এক্সাম্পলের মাধ্যমে যেন আগামী দিনগুলোতে বারবার আমাদের এরকম আসার অবকাশই তৈরি মানে প্রয়োজনই তৈরি না হয়, সেই ব্যবস্থা আমরা করব। টেন্ডার প্রসেসগুলো বেশিরভাগ টেন্ডার প্রসেস সিটি কর্পোরেশনের এই সাইজের টেন্ডার প্রসেসগুলো এক্স্যাক্টলি কীভাবে হয় এটার পরিচিতি আমি কালকেই পেয়ে যাব, কালকেই জেনে নেব। বাট এখন টেন্ডার প্রসেসগুলো সবই অনলাইন হয়েছে, সেই জায়গাগুলোতে খুব বেশি ধোঁয়াশা সৃষ্টি করা বা করাপশনের জায়গা অনেক কমে যায়। কিন্তু কমে যাওয়ার পর আমরা অবস্থা দেখছি। সো এইগুলোর উপরে আরও আমাদের বেটার হতে হবে, আরও উন্নত হতে হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।